সেই পূর্ণ পুরুষ সত্য সনাতন ভগবান আমার খালি গায়ে ভক্তদের দ্বারা ধরে নিয়ে বলেছিল, একবার তোরা কৃষ্ণ বলে ডাক, একবার তোরা কৃষ্ণ বলে ডাক। মায়েরা বাবারা একবার কি ভেবে দেখেছে যে তিনি ভগবান হয়ে যদি করতে পারেন, তিনি আমাদের মালিক হয়ে যদি কাঁদতে পারে, তাহলে আমাদের মতো পরম অধীন আমরা কেন কাঁদতে পারি না? কোনদিন কি বলেছে ভগবান একবার কৃপা করো, আমি যে তোমার পরম ভক্ত? কোনদিন কি বলতে পেরেছি মন্দিরের মধ্যে গিয়ে দয়াময় আমি হলাম অধমহীন প্রতীতি কালাম, আমি না জানি সাধন না জানি ভজন, তোমার ভক্তকে একবার তুমি কোনদিন বলতে পারিনি গো মায়েরা। সদাই সর্বক্ষণ শুধু আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি, সংসারের মধ্যে জড়িয়ে আছি। কেঁদে যে কি সুখ পাওয়া যায়, যে না কেঁদেছে কিন্তু সে জানে না। ভগবানের নাম শুদ্ধ মনে শুদ্ধ ভক্তিতে যদি করা যায়, মন বাড়ি তার মধ্যে এত প্রেম আছে, এত ভক্তি আছে, আর অন্য কোথাও কিছু নেই। এই যে এত বড় একটা বড় গ্রাম, এত বড় একটা বড় গ্রামের মধ্যে আপনাদের মতো কয়েকজন মায়েরা কয়েকজন বাবারা হরি সবার মধ্যে এসে বসেছে। যারা আসতে পারলো না এই জায়গাটার মর্ম কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝতে পারেন। মহাপ্রভু বলল শুধু কৃপা করো বললে আমি তোদের কৃপা করবো না, তোরা নিজে একটু কর্ম কর, কর্ম করলে তবে তো তোদের কৃপা করবো। কেমন কর্ম? মায়েরা এই যে মন্দিরটা এখানে নির্মাণ করা হয়েছে, এই মন্দিরটা কিন্তু সারা জীবন এই স্থানে কিন্তু রয়ে যাবে, তাই জানো না? ও মায়েরা, এই যে মন্দিরটা এখানে রয়েছে সারা জীবন কিন্তু থাকবে। শুধু যাওয়া আসা করবে কারা? আমাদের মতো মানুষজন কিন্তু যাওয়া আসা করতে হবে। তাই বেঁচে থাকতে থাকতে এমন কিছু আমাদের কর্ম করতে হবে, যে কর্মের মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে বেঁচে থাকতে পারি। এমন কিছু কর্ম আমাদের করতে হবে সারা ভারতবর্ষের মধ্যে। আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করছি, সারা ভারতবর্ষের মানুষ নাইবা আমাদেরকে চিনল। এই ভারতবর্ষের মধ্যে যে রাজ্য পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার মানুষ আমাদের নাইবা চিনল। এই মন্দির বাজার ব্লকের মানুষ নাইবা চিনল, অঞ্চলের মানুষ নাইবা চিনল, অন্তত গ্রামের কটা মানুষ তো জানবে এই গ্রামের মধ্যে একটা মানুষ ছিল, খুব সৎ মানুষ ছিল।